নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, শিশু কিশোরদের সোশ্যাল মিডিয়ায় অংশ নিতে অভিভাবকের সম্মতি লাগবে। গেমিং প্ল্যাটফর্মেও অভিভাবকের সম্মতি ছাড়া অংশ নেওয়া যাবে না। ডিজিটাল পার্সোনাল প্রোটেকশন আইনের খসড়ায় প্রস্তাব করা হয়েছে এমনই। ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রক এই প্রস্তাব প্রকাশ্যে আনে। শিশু এবং কিশোরদের সোশ্যাল মিডিয়ায় আসার জন্য অভিভাবকদের সম্মতি প্রয়োজন। গেমিং প্ল্যাটফর্মেও অভিভাবকদের সম্মতি প্রয়োজন, এমনটাই কিন্তু জানানো হয়েছে এই খসড়া প্রস্তাবে। ডিজিটাল ব্যক্তিগত ডেটা সুরক্ষা আইন 2023-এ এই খসড়া বিলটি শুক্রবারই প্রকাশ করেছে কেন্দ্র, এবং সেখানেই এই বিষয়টি বলা হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, মূলত এই খসড়া আইনে ঠিক কি বলা হয়েছে জানতে চাইবো। দেখো, এটা এই এই আইনটাতে যেটা মূল মূল বিষয়, যাতে কোনো শিশু বা কিশোর সরাসরি এই ধরনের অ্যাপ বা সাইটে ঢুকতে না পারে। যখনই এরা সেখানে ঢুকতে চাইবে, তখন এইসব অ্যাপ বা সাইটের যারা জিম্মাদার, তারা সঙ্গে সঙ্গে তার কাছে তার অভিভাবকের সম্মতিটা চাইবে। এই সম্মতিদাতা যিনি, তার পরিচয় এবং তিনি সত্যি সেই শিশু বা কিশোরটির অভিভাবক কিনা, সেই জিম্মাদারকে ভালোভাবে যাচাই করে নিতে হবে। এবং সেই যাচাই পর্বের পর অভিভাবক যদি সম্মতি দেন, একমাত্র সেক্ষেত্রে কিন্তু কোনো শিশু বা কিশোর এই ধরনের সমাজ মাধ্যম বা গেমিং অ্যাপেতে অ্যাডমিশন বা এন্ট্রিটা পাবে। তবে পরবর্তীকালে যদি কোনো অভিভাবক মনে করেন যে এর জন্য তার সন্তানের কোনো রকম ক্ষতি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অভিভাবকের জন্য অনুমতিটা প্রত্যাহারের সুযোগও কিন্তু এই খসড়া আইনে কিন্তু রাখা আছে। এখন আপাতত এটা সারা দেশের নাগরিকদের সামনে নিয়ে আসা হয়েছে। 18 ফেব্রুয়ারির মধ্যে দেশের যে কোনো নাগরিক এই আইনটি সম্পর্কে তার আপত্তি বা কোনো সাজেশন থাকলে সেটা জানাতে পারবেন। মোটামুটি আপাতত এটাই জানা দিয়েছে। হ্যাঁ, স্বর্ণালী। পল্লবদা, এমন ভাবনার কারণ কি? মূলত ঠিক কি কারণে এই ধরনের একটি খসড়া প্রস্তাব আনা হলো কেন্দ্রের তরফ থেকে? কি মনে করা হচ্ছে? দেখো, এটা বিশেষত শিশু এবং কিশোরদের মধ্যে এই গেমিং এবং সমাজ মাধ্যমের মানে মানে একটা তীব্র আসক্তি এটা তৈরিতে হয়। বড়দের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, বড়রা মনে করলে এই ধরনের আসক্তি থেকে বেরিয়ে আসার তাদের মধ্যে একটা বয়সোচিত থাকে, কিন্তু শিশুদের ক্ষেত্রে কিন্তু এটা অত্যন্ত ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। এমনকি বহু ক্ষেত্রে দেখা গেছে তাদের চারিত্রিক সমস্যাও দেখা দেয়। মূলত এই বিষয়টি নিয়ে কিন্তু সমাজ মাধ্যমেই কিন্তু দীর্ঘদিন ধরে চর্চা আছে, এবং যে কারণে একটা নতুন টার্ম এসছে, রটন ব্রেইন বলে। এই রটন ব্রেইন বা যাকে বলা যায় মস্তিষ্কের মস্তিষ্কের পচন আর কি, এই এই বিষয়টা রোখার জন্যই কিন্তু কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ। এখন দেখা সেটা কতদূর সাকসেসফুল। একদমই। সেক্ষেত্রে পল্লবদা, আমরা জানি যে বর্তমানে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে। সেক্ষেত্রে এই যে খসড়া প্রস্তাবে যা বর্ণনা করা হয়েছে, সেই বিষয়গুলি সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো যারা রয়েছে তারা কিভাবে কার্যকরী করতে পারে, সে বিষয়টিও কি এখানে বলা হয়েছে? একদম স্পষ্টভাবেই আছে, কারণ যে কোনো সোশ্যাল মিডিয়া বা গেমিং, তাদের কিন্তু একজন 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 তাদের পরিচালক থাকে আর কি, যাদেরকে এক্ষেত্রে বলা হচ্ছে জিম্মাদার।
এই জিম্মাদাররাই কিন্তু ওই অ্যাপে কে এন্ট্রি পাবে, কে এন্ট্রিটা কি বলে কি বলে তোমার পাবে না, সেটা কিন্তু ওপরাই নির্ধারণটা করে থাকে। যে কারণে সাধারণত দেখা যাবে যে কোনো অ্যাপে কেউ যদি এন্ট্রিটা চায়, সেক্ষেত্রে তার নাম, ঠিকানা এবং অন্যান্য তথ্য দিতে হয়, তবেই কিন্তু সে সেখানে এন্ট্রিটা পলকদা, আপনি আপাতত আমাদের সঙ্গে থাকুন। আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্তের সঙ্গে। সন্দীপ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। সন্দীপ বাবু, যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে শিশু কিশোরদের সোশ্যাল মিডিয়ায় অংশ নিতে অভিভাবকদের সম্মতি লাগবে, গেমিং প্ল্যাটফর্মেও অভিভাবকদের সম্মতি ছাড়া অংশ নেওয়া যাবে না, ডিজিটাল পার্সোনাল প্রোটেকশন আইনের খসড়া প্রস্তাবে এমনটাই উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে এই বিষয়টিকে কিভাবে দেখছেন আপনি? কিভাবে এই বিষয়টি কার্যকরী হতে পারে বলে মনে হচ্ছে আপনার? দেখুন, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্র্যাকটিক্যালি যেটা হয়, এই বাচ্চারা বাবা মাদের আদৌ বলেই না যে তারা গেমে পার্টিসিপেট করছে, লুকিয়েই করে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে তারা বয়সগুলো অনেকটা বাড়িয়ে নিয়েছে। কারোর যদি দেখা যায় যে 14-এর তলায় কোনো গেমিং প্ল্যাটফর্মে অ্যালাউড না, তারা সেটা কি ইমিডিয়েটলি সেটা হয়তো 18 বা 21 এরম করে বাড়িয়ে তারপরে জয়েন করে। এবার দেখতে হবে গেমিং প্ল্যাটফর্মগুলো কিভাবে বয়সটাকে ভেরিফাই করবে। ভেরিফাই করার যদি উপায় না থাকে, তাহলে এটাকে বাদ দেওয়া খুবই, মানে বন্ধ করা খুবই ডিফিকাল্ট আছে। কারণ কালকে যদি কোনো এজ প্রুফ বা অথেন্টিকেশন প্রুফও চায়, সেটাও সে তার নিজেরটা না দিয়ে বাবা মারা একটা আইডি জোগাড় করে আপলোড করে দিলেই হয়ে যাবে। সুতরাং প্র্যাকটিক্যালি এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করবে দেখতে হবে। এটা খুব ডিফিকাল্ট, সামনে ডেফিনেটলি চ্যালেঞ্জ আছে। সন্দীপ বাবু, আদৌ কি এইভাবে, অর্থাৎ এই একটি প্রস্তাব আনার মাধ্যমে বা আইন আনার মাধ্যমে অপ্রাপ্ত বয়স্কদের আটকানো সম্ভব বলে মনে হচ্ছে আপনার? আমার তো মনে হচ্ছে কোনোদিনই সম্ভব না। কারণ যারা ছোট আছেন, বাচ্চা আছেন, তারা সবসময় জানে যে কি করে ঘুরিয়ে কাজটা করতে হয়। যে সমস্ত আমাদের কাছে গেমগুলো ব্যান করা আছে আমাদের দেশে, সেগুলোকেও ভিপিএন ব্যবহার করে তারা এখনো খেলে যাচ্ছে। এবং যেখানে কোনো একটা এজ রেস্ট্রিকশন বা কিছু থাকবে, সেটাও তারা জানে কিভাবে ঘুরিয়ে ওকে আউটস্মার্ট করে সেই গেমটাকে সে ডাউনলোড করে খেলতে পারবে। সুতরাং এটা বেশ চ্যালেঞ্জ আছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত ছিলেন ফোন লাইনে। আমরা কথা বলবো আবারও। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, যেমনটা আপনি বলছিলেন যে বিষয়টি, যেহেতু এটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং এটা এতটাই বৃহত্তর ক্ষেত্র এবং অবশ্যই আকর্ষণীয় বাচ্চাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিভাবে এই বিষয়টি কার্যকরী হতে পারে বলে মনে হচ্ছে? আপনাদের জানিয়ে রাখি, ডিজিটাল ব্যক্তিগত ডেটা সুরক্ষা আইন 2023 এই খসড়া বিলটি শুক্রবারই প্রকাশ করেছে কেন্দ্র, এবং যেখানে বলা হয়েছে মূলত যে 18 বছরের কম বয়সীদের বাবা মায়ের অনুমতি প্রয়োজন সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে। এবং সেই বিষয়টি কিন্তু বলা হয়েছে ডিজিটাল পার্সোনাল প্রোটেকশন আইনের এই খসড়া প্রস্তাবে। ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রক এই প্রস্তাব প্রকাশ্যে আনে শুক্রবারই। অবশ্যই এক্ষেত্রে যারা সাধারণ নাগরিক রয়েছেন, অবশ্যই তাদের যে প্রতিক্রিয়া, তারা এই বিষয়টিতে কি মনে করছেন, তাদের যে সম্মতি, সেই বিষয়টিকে তারা কিভাবে দেখছেন, সেই বিষয়টিও কিন্তু দেখা হবে। আপনাদের জানিয়ে রাখি, সোশ্যাল মিডিয়া একদিকে যেমন আমরা দেখে থাকি যে শিশু এবং কিশোরদের কাছে অবশ্যই আকর্ষণীয় একটি জায়গা, এবং একই সঙ্গে যে গেমিং প্ল্যাটফর্মগুলি রয়েছে, সেই গেমিং প্ল্যাটফর্মগুলো কিন্তু শিশু কিশোরদের ক্ষেত্রে যথেষ্টই আকর্ষণের একটি জায়গা, এবং সেখানেই এই ক্ষেত্রে লাগাম পড়াতে, এবং যেহেতু আমরা দেখে থাকি যে বারংবার যে শিশু এবং কিশোররা এই ক্ষেত্রে বিভিন্নভাবে মোহগ্রস্ত হয়ে পড়ে, এবং সেক্ষেত্রে তাদের যে পড়াশোনার উপর তার প্রভাব পড়ে, এবং অবশ্যই সামগ্রিক জীবনযাপনের ক্ষেত্রেও তার প্রভাব পড়ে, এবং সে কারণেই কিন্তু এই খসড়া প্রস্তাব আনা হচ্ছে কেন্দ্রের তরফ থেকে। খসড়া প্রস্তাবের বিষয়টি জানানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে, এবং সেখানেই বলা হয়েছে যে এবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অংশ নিতে অভিভাবকদের সম্মতি লাগবে। আমরা এ বিষয়ে কথা বলবো আইনজীবী
বিভাস চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। বিভাসবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। বিভাসবাবু, যে আইনের কথা অর্থাৎ যে খসড়া প্রস্তাবের কথা আমরা বলছি, যে শিশু কিশোরদের সোশ্যাল মিডিয়ায় অংশ নিতে এবার অভিভাবকদের সম্মতি লাগবে, একই সঙ্গে গেমিং প্ল্যাটফর্মেও অভিভাবকদের সম্মতি ছাড়া অংশ নেওয়া যাবে না। ডিজিটাল পার্সোনাল প্রোটেকশন আইনের খসড়া প্রস্তাবে এমনটাই উল্লেখ করা হয়েছে। কিভাবে দেখছেন আপনি এই বিষয়টিকে? দেখুন, ইউএসএ তে অনেকদিন আগে এই আইনটা ছিল যে চাইলে গার্জেনরা কিন্তু দেখতে পারবে যে বাচ্চারা মোবাইলের মধ্যে কি করছে বা কি করছে না। তো এই জায়গাটা আরো লার্জ স্কেলে, যেহেতু প্রবলেম গুলো খুব বড় আকার ধারণ করেছে, যে বাচ্চারা মোবাইলে গেম খেলা বা এই ধরনের মাধ্যমে করে ঢুকে বিভিন্ন রকম, এমনকি আত্মহত্যা পর্যন্ত চলে যাচ্ছে। আপনারা জানেন যে ব্লু হোয়েল বলে একটা গেম এসেছিল রাশিয়া থ্রু দিয়ে। তো এইগুলো দিনের পর দিন ঘটে গেছে, প্রচুর লাইফ লস হয়েছে, ছেলে মেয়েরা অনেক রেসলেস হয়ে যাচ্ছে, তাদের মানসিক বিকৃতি হচ্ছে, বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। সেই রেসপেক্টে এটা একটা বিরাট ভালো পদক্ষেপ বলে আমার মনে হয়। তবে এটাকে আইন আছে এবং তারপর সেটাকে কিভাবে এক্সিকিউট করা হবে বা এই খসড়াটা কিভাবে আগামী দিনে আইন হয়ে আমাদের আইনে এসে কিভাবে এক্সিকিউট হবে, এটা আমাদের দেখার আছে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক প্ল্যাটফর্ম যারা এখানে গেম বা অনলাইন ফেসিলিটি দিচ্ছে, তাদের বেশিরভাগই অফিস ইন্ডিয়ার বাইরে। তারা কতটা এই ডিজিটাল প্রোটেকশন অ্যাক্টকে এবং অলরেডি আমাদের আইটি রুলসকে কতটা মানছে এ নিয়ে আমাদের সন্দেহ আছে। ওই এক্সিকিউশনটা হবে সবচেয়ে ইম্পর্টেন্ট, শুধু আইনটাই ইম্পর্টেন্ট নয়। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় ছিলেন ফোন লাইনে। শিশু কিশোরদের সমাজ মাধ্যম এবং গেমিং যে প্ল্যাটফর্ম রয়েছে, সেই প্ল্যাটফর্মগুলিতে অংশ নিতে এবার অভিভাবকদের সম্মতি প্রয়োজন হবে। সম্মতি ছাড়া অংশ নেওয়া যাবে না, এমনও কিন্তু বলা হয়েছে। ডিজিটাল ব্যক্তিগত ডেটা সুরক্ষা আইন 2023-এ যেই খসড়া বিলটি শুক্রবারই প্রকাশ করেছে কেন্দ্র, এবং সেখানেই এই বিষয়টি উল্লেখ করা হয়েছে।